আজকে আমাদের গন্তব্য হলো শ্রী শ্রী জগন্নাথ মন্দির। এই দেখুন সবাই জগন্নাথ দেবকে দর্শন করছে। এটা হলো জগন্নাথ মন্দিরের বাইরের অংশ, এই হলো সেই রথের চাকা। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, জগন্নাথ দেবের মূর্তি। চ্যাটার্জি অ্যান্ড দত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এখন দাঁড়িয়ে আছি খিদিরপুরের মেন রোডে। আজকে আমাদের গন্তব্য হলো শ্রী শ্রী জগন্নাথ মন্দির, খিদিরপুরের জগন্নাথ মন্দির, যেটা কলকাতার সবথেকে বৃহত্তম একটা জগন্নাথ মন্দির। এটা হলো জগন্নাথ মন্দিরের এন্ট্রেন্স। এই পথ দিয়েই আপনারা জগন্নাথ মন্দিরের ভেতরে যেতে পারেন। জগন্নাথ মন্দিরের সামনেই আছে দুটো সিংহ, এটাও ঠিক পুরীর আদলে তৈরি করা হয়েছে। সামনেই ভেতরে গিয়েই দেখতে পাবেন একটা রাধাকৃষ্ণর মূর্তি। সামনে রয়েছে জলের ব্যবস্থা ও টয়লেটের ব্যবস্থা। এখান থেকে পুজোর জিনিসপত্র কিনতে পারবেন। যদি আপনারা পুজো দিতে চান তো এখান থেকে আপনারা পুজো দিতে পারেন। পুজো শুরু হলো 51 টাকা থেকে। এইটা হলো ফেস্টিভ্যাল লিস্ট, মানে 2024-25-এ এখানে যা যা অনুষ্ঠান হবে তার একটা লিস্ট এখানে দেওয়া আছে। এটা হলো ভোগের কাউন্টার। এখান থেকে না আপনারা মনে করলে ভোগ প্রসাদের জন্য কুপন কাটতে পারেন। কুপনের চার্জ হলো 150 টাকা। এই কার্ডে দেওয়া নাম্বারে কল করে আপনারা ভোগ প্রসাদের জন্য রেজিস্টার করতে পারেন। আপনারা যদি কেউ প্রদীপ জ্বালাতে চান তো এখানে আপনারা প্রদীপ জ্বালাতে পারেন। প্রদীপ জ্বালানোর ব্যবস্থা এখানে রয়েছে। এখানে ধূপ জ্বালানোর ব্যবস্থা আছে। এই যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই আপনারা জগন্নাথ মন্দিরের ভেতরে পৌঁছে যাবেন আর জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন। এই দেখুন সবাই জগন্নাথ দেবকে দর্শন করছে। এই হলো জগন্নাথের মূর্তি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা একসাথে। এটা হলো জগন্নাথ মন্দিরের বাইরের অংশটা, পুরো পুরীর আদলে। যদি আপনি দেখেন এই ধ্বজা ঝুলছে, ধ্বজাও কিন্তু পুরীতেই আছে। আর এই হলো সেই রথের চাকা। বলে নাকি এই রথের চাকা পুরীতে যে রথ ব্যবহার করা হয় সেই রথ থেকেই এই চাকা আনা হয়েছে। রোজ দুপুর 12টার সময় জগন্নাথকে ভোগ অর্জন করা হয়। এখন দেখুন সেই ভোগ যাচ্ছে জগন্নাথের মন্দিরের ভেতরে। ভোগ দেওয়ার কিছুক্ষণ পরই মন্দিরের দরজা সবার জন্য খুলে যায়। দেখুন এখানে সবাই জগন্নাথ দেবের সামনে নিজের মনোকামনা বলছেন। আশা করি আপনাদের সবার মনোকামনা জগন্নাথ দেব নিশ্চয়ই পূরণ করবেন। দেখুন ভিড়টা দেখুন, কত লোক ছবি তুলছে জগন্নাথের। এখানে এখন জগন্নাথের দেবের আরতি চলছে। আরতির পর মন্দির দুপুরে 1:30 নাগাদ বন্ধ হয়ে যাবে। আবার ঠিক সন্ধ্যে 4টে, 4:30 সময় মন্দির খুলবে, আরতি হবে। তা আপনারা মনে করলে যারা জগন্নাথকে দর্শন করতে চান, আমি বলবো 12টার একটু আগেই যাবেন, তাহলে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন। তারপর ভোগ দেওয়া হবে, তারপর আরতি হবে। অনেক আছে কিন্তু সেবা পূজা অনেক হয়ে যায় না, এখানে অনেক ফেমাস অনেক পুরীর আধা মন্দিরকে কলকাতার বেশি হয়েছে। কলকাতার শ্রীক্ষেত্র মানে পুরীকে শ্রীক্ষেত্র মানা যায়। আচ্ছা, পুরীকে শ্রীক্ষেত্র। আর এখানে শুনেছি রথের চাকাও তো আছে, এটা কি প্রত্যেকবার যায় ওখানে? ওখানে আছে জগন্নাথের উদ্দেশ্যে এখানে ভক্তরা ভজন গাইছেন। এটা হলো ভোগ প্রসাদ গ্রহণ করার লাইন। যারা ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তারা এই লাইন দিয়ে, দেখুন এই যে লাইন দিয়ে লোকজন ভেতরে যাচ্ছে। ভেতরে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। এই হলো কুপন। এই কুপনটা গেটে দেখালে তারপর ঢুকে আপনি ভোগ গ্রহণ করতে পারেন। এখানে সব লোকজন বসে আছে যারা ভোগ গ্রহণ করবে, তাদের সবাইকে এরমভাবে বসানো হয়। এখান দিয়ে বসে লোক ভোগ গ্রহণ করেন। এই যে দেখতে পাচ্ছেন যারা ওই দিকে যাচ্ছে, এই যে দরজার দিক দিয়ে যারা যাচ্ছে, এখানে দুরকম সিস্টেম আছে।
আপনি মনে করলে বসেও খেতে পারেন বা চেয়ার টেবিলে খেতে পারেন। আমরা বসে খেয়েছিলাম, মাটিতে বসে খেয়েছিলাম। এই দেখুন এখানে পোলাও দেওয়া হচ্ছে, এই সবাইকে পোলাও দেওয়া হচ্ছে। প্রথমে পোলাওর পরই দেওয়া হচ্ছে সাদা ভাত। এই যে সাদা ভাত দেওয়া হচ্ছে, এই সাদা ভাত। তারপরে দেওয়া হচ্ছে ডাল, তারপরে দেওয়া হচ্ছে তরকারি। এই দেখুন তরকারি দেওয়া হচ্ছে, নিরামিষ তরকারি। এবার দেওয়া হচ্ছে ধোকা, এই যে ধোকা। এখানে সব রকম খাবারের টেস্ট খুব সুন্দর, এই চাটনি, আর শেষে আপনারই পেয়ে যাবেন পায়েস। এবার আপনাদের বলে দিই জগন্নাথ মন্দির যাবেন কি করে। জগন্নাথ মন্দির যেতে হলে আপনাকে প্রথমে খিদিরপুর আসতে হবে। খিদিরপুর এসে ফ্যান্সি মার্কেটের ওখানে নেবে 2-3 মিনিটের রাস্তাতেই আপনারা জগন্নাথ মন্দির পৌঁছে যেতে পারেন।